উপস্থিতি, পরামর্শ, দিক নির্দেশনা সম্ভবত সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই উনি আমাদের ছেড়ে চলে গেছেন। উনি হয়তো চাইতেন আজকের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা আমরা সকলে একত্রিতভাবে, নীতিনিষ্ঠভাবে দেশ ও মাতৃকার প্রতি আমাদের ভালোবাসার থেকে যৌথভাবে মোকাবেলা করি। উনি হয়তো সেটাই চাইছেন। ওনার মতো বহুমাত্রিক জীবনের বিভিন্নভাবে আলোচনা হতে পারে, তার কিছু পরিচয় আপনার আগের বক্তাদের কাছে আমরা পেয়েছি। আমরা জাতীয়ভাবে, বৈশ্বিকভাবে আলোচনা করতে পারি, সামষ্টিক ব্যষ্টিকভাবে আলোচনা করতে পারি, বিভিন্ন আঙ্গিক থেকে তাৎক্ষণিকতা এবং ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিতেও আলোচনা করতে পারি। কিন্তু যাদের সৌভাগ্য হয়েছিল ওনার কাছে যাওয়ার, তাদের অভিজ্ঞতার আলোকে যদি আমরা বৃহৎ চিত্রটিকে অনুধাবন করতে পারি, সেটি মনে হয় এই শেষ বেলায় আমার জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় হবে। আমার সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে ওনার দুই শাসনামলে অন্তত 4 বার নীতি বিষয়ে আলোচনা করার সুযোগ। প্রথমে একবার যখন আমি অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম 1991 সালের কথা আমি বলছি। তারপর যখন আমি ব্যাংক কমিশন, রিফর্ম কমিশনের সদস্য ছিলাম তখন, আরেকবার WTOর প্রাক্কালে, দোহা নেগোসিয়েশনের প্রাক্কালে, দল নির্বাচনের সময় আরেকবার আলোচনার সুযোগ হয়েছিল। এবং সর্বশেষ আমার 2002 সালে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, দেশের যখন প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার জন্য একটি জাতীয় কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটির সদস্য আমি যখন ছিলাম, তখন একটি ক্যাবিনেট সাব কমিটির মিটিংয়ে ওনার সাথে আমার অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি আলোচনা হয়েছিল, যা হয়তো জাতীয় ইতিহাসের নীতি নির্ধারণের এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে একটি মাইলস্টোন হিসেবে আছে। 2003 সালে আপনাদের